মানুষের জীবনে শ্রীকৃষ্ণের অনন্ত বার্তা। আজকের জীবনে আমরা যতই এগোচ্ছি ততই যেন মনটা আরও জটিল হয়ে পড়ছে। হৃদয়ে দুশ্চিন্তা, মাথায় অভাবের চিন্তা, আর জীবনে এক অদৃশ্য ভয়। সব মিলিয়ে মানুষ আজ আগের থেকে অনেক বেশি ক্লান্ত। কিন্তু এই অস্থির জীবনের মাঝেও আছে এক চিরন্তন আলো, একটি পথ, একটি দিকনির্দেশ, যেটা 1000 বছর আগেই দেখিয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রতিটি বাণী আজও ঠিক ততটাই সত্য, ততটাই কার্যকর। যদি মন খুলে শুনি তবে তার প্রতিটি উপদেশ আমাদের জীবন বদলে দিতে পারে। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। ভগবান আমাদের উপর যে পরীক্ষা দেন তার থেকেও বড় শক্তি আমাদের অন্তরে দিয়ে পাঠান। তাই দুর্বল ভাবা মানেই নিজের মধ্যেকার কৃষ্ণ শক্তিকে ছোট করা। সময়কে ভয় পেতে নেই। সময় কখনো শত্রু নয়। সময় মানুষকে গড়ে তোলে, সময় মানুষকে শক্ত করে। যা হারাবে তা আরও ভালো কিছুর জন্যই হারাবে। আজ যে জিনিসটিকে তুমি হারানো বলছো, আগামী দিনে বুঝবে এটাই ছিল তোমার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। যা যায় তাকে যেতে দাও, যা আসে তাকে সাদরে গ্রহণ করো। জীবন হলো নদীর মতো, ধরতে গেলেই কষ্ট, আর ছেড়ে দিলে শান্তি। চিন্তা নয়, চেষ্টা জীবন বদলে দেয়। কিন্তু চিন্তা করলে মন অন্ধকারে ডুবে যায়, আর প্রচেষ্টা করলে জীবনের দরজা খুলে যায়। যার ভরসা কৃষ্ণ, তার জীবনে অভাব থাকতেই পারে না। অভাব আসতে পারে, কিন্তু সে কখনো ভেঙে পড়বে না, কারণ তার পেছনে থাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ। ফল নয়, কর্মই মানুষকে উন্নতি দেয়। যে ফলের চিন্তা ছেড়ে কাজ করে সেই জীবনে শান্তি পায়। অন্যের কথায় নয়, নিজের অন্তরই তোমার পথ দেখাবে। মানুষ 1000 কথা বলবে, কিন্তু ভেতরের কৃষ্ণই সত্যিকারের দিশা দেখান। যে নিজেকে জিততে পারে সে পৃথিবী জেতে। রাগ, ভয়, আলস্য, ঈর্ষা এগুলোকে জয় করাই সত্যিকারের বিজয়। ভালোবাসা, কৃতজ্ঞতা আর ভক্তি জীবনের সবচেয়ে বড় শক্তি। যে এগুলো আঁকড়ে ধরে তার জীবনে কখনোই শূন্য হয় না। মানুষ কষ্ট পড়লেই কৃষ্ণকে বেশি করে মনে করে, আর যখন কৃষ্ণকে মনে করে কষ্ট ধীরে ধীরে দূরে সরে যায়। অহংকার যার আছে সে কৃষ্ণ থেকে দূরে যায়। বিনয় যার আছে কৃষ্ণ নিজেই তার কাছে চলে আসে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে না বদলানোই সবচেয়ে বড় ভুল। তুমি যদি কৃষ্ণের দিকে 1 পা বাড়াও, তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসবেন। মনকে শুধু পরিষ্কার রাখতে হবে। জীবনকে কঠিন মনে হয় তখনই যখন মন অস্থির হয়ে যায়। কৃষ্ণ আমাদের একটাই পথ দেখান, মন যেখানে স্থির জীবন সেখানেই শান্ত। মন যদি ভক্তিতে ভরে থাকে তবে কষ্টও শক্তি হয়ে যায়, ব্যথা অভিজ্ঞতা হয়ে যায়, আর বাধা আশীর্বাদ হয়ে যায়। মনে রেখো, শ্রীকৃষ্ণকে ডাকলেই তিনি আসেন না, আসেন তখনই যখন মন তাকে গ্রহণ করার মতো পবিত্র হয়। তার বাণীগুলি শুধু শুনলেই হবে না, জীবনে প্রয়োগ করতে হবে। তবেই সত্যিকারের শান্তি, শক্তি আর সাফল্য তোমার জীবনে প্রবেশ করবে। বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আর ভালো লাগলে